সে রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে নিয়ে এসেছি আমি এই মটর ডাল দিয়ে আর আলু দিয়ে একটা আজকে নতুন ভিন্ন স্বাদের তরকারি আজকে দেখাবো। আজকে নিরামিষের তরকারি। এই ডালের বড়ি দিয়ে খুব ভালো লাগে। আমি তো মটর ডাল দিয়ে করছি, আপনারা চাইলে ছোলার ডাল কিংবা মুগ ডাল কিংবা খেসারি ডাল দিয়েও করতে পারেন। আমি আজকে মটর ডাল দিয়ে করবো। তাহলে চলুন যাক, শুরু করা যাক। এবার ডালগুলো বেটে নিই। ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই। ঘন্টা আগে ডালগুলো কি সুন্দর ভিজে গেছে। একটু বেশি সময় ভিজালে ভালো হয়, বাটতে অসুবিধা হয় না। আমি তো শিলে বাটছি, আপনারা চাইলে মিক্সিতে করে নেবেন। কীভাবে রান্নাটা করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। খুব মিহিন করব না, এই যে একটু আধখাচা রয়ে গেছে, এরকম থাকলে ভালো হয়। এই জন্য শিলে বাটা, তাই আমি মিক্সার করলাম না। বাটা হয়ে গেছে, আমি ডালগুলো বেটে নিয়েছি। এবার একটু লবণ আর হলুদ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা মাখবো। আমি তো আজকে নিরামিষ করব, ওই জন্য পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না। আপনারা চাইলে পেঁয়াজ রসুন সব দিয়ে করবেন, এটাও ভালো লাগে খেতে। দিয়ে দেবো লবণ, একটু হলুদ, এটা একটু মেখে খানিকক্ষণ রেখে দেবো। বলে কি সুন্দর আঠা হয়েছে। আর যদি মিক্সচারে করতাম তাহলে পুরো পাতলা হতো আর একটু ছেড়ে দিত, মিহিন হতো। ওটা খেতে ভালো লাগে না, কিন্তু এভাবেই ভালো লাগে। আজকে কিন্তু অনেক মেঘ হয়েছে, বৃষ্টি আসতে পারে। আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই। ওই দেখুন, আর আমার এই জায়গাটা তো দেখতেই পাচ্ছেন সব ভিজে, বৃষ্টিতে সব ভিজে গেছিল। আজকে আবার একটু নেতা দিলাম, সেই জন্য জায়গাটা এরকম লাগছে দেখতে, ভিজে শুকনো লাগছে না। আপনারা একটু খেয়াল করে দেখবেন। এবার আমি কিছু মশলা করে নেব। এই যে শুকনো লঙ্কা, যেহেতু আলু দিয়ে করবো বড়াটা, আমরা একটু ঝাল বেশি খাই, বুঝতেই পারছেন বরিশাল, তার জন্য আমি শুকনো লঙ্কাগুলো সবই দেবো। আর এই কাঁচা লঙ্কা। এবার একটু মশলাটা করে নিই। আপনারা যে যেরকম ঝাল খাবেন আপনাদের মতন করে ঝালটা দেবেন। হয়ে গেল, তুলে নেবো লঙ্কাটা। এবার আদা বেটে নেবো। যে আদাটা বাটা হয়ে গেল, তুলে নেবো। আদা লঙ্কা একই সঙ্গে রাখবো। তাড়াতাড়ি আলুগুলো এবার কেটে নিই। আলু কাটা হয়ে গেলে তারপর উনুন ধরাবো।
আমার আলু কাটা হয়ে গেল। আলু কাটা তো হয়ে গেল, এই যে দেখুন আলু। এবার জায়গাটা গুছিয়ে উনুনটা ধরে নিই। এবার ধরে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। গরম হয়ে গেছে, আমি কিছু মশলা করে নেবো। কিছু মশলা আমি শুকনো খোলায় ভেজে নেবো। তেজপাতা, গোটা ধনে, আর একটু জিরে। এইটাই কিন্তু নিরামিষ তরকারি স্বাদ আনবে এই মশলায়। ভাজা হয়ে গেছে, দেখুন মশলা কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন এই নামিয়ে নিলাম। বেশি ভাজা হয়ে গেলে তো পুড়ে যাবে, তখন গন্ধটা ভালো আসবে না। এখন আমি ডালের বড়াগুলো এবার ভেজে নেব। তেল, তার আগে একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। নুন দিলাম কেন, কড়াইতে লাগবে না, আর হলুদটা দিলে তেল ফুটে না, সেই জন্য ভয়টা অনেক কমে যায়। জানি এরকম সাইজের এরকম করে বড়াগুলো ভেজে নেবো। আপনারা চাইলে এর থেকে বড়াও ভাজতে পারেন, বড়ও ভাজতে পারেন, ছোটও ভাজতে পারেন, যে যেমন করবেন সেরকমই হবে। না দেখুন, এই সময় জালটা আসতে দেবেন, জোরে জাল দিলে কিন্তু বড়াটা পুড়ে যাবে। যারা গ্যাসে করবেন তাদের তো অসুবিধা নেই, কিন্তু কাঠে যারা করবেন অবশ্যই আঁচটা কমিয়ে রাখবেন। কি মাছ আছে কি জানি, বুঝলে তো মাছটা হাঁসের না পা ধরে টানলে। তেলটা একটু এরকম করে ঘুরিয়ে নিচ্ছি যাতে সব বড়াগুলোর গায়ে লেগে যায়। দেখুন এক পিঠ হয়ে গেছে। এই বড়া দিয়ে কিন্তু আপনারা ভিজে ভাতও খেতে পারবেন বা গরম ভাতও খেতে পারবেন। বড়া কিন্তু সব কিছু দিয়ে খাওয়া যায়, ভালো লাগে খেতে। আর চাইলে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও খেতে পারবেন। হয়ে গেছে, দেখুন বড়া আমার এপিট ওপিট দুপিটি লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ঠিক আছে, বড়াগুলো তুলে নেব। আমি এই ডালগুলো ঠিক ওরকম করে ভেজে নেব। আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। সরষের তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেবো, মাংসের আলুর মতন। এখন একটু ভালো করে ভেজে নিতে হবে। হলুদ, লবণ, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, আলুগুলো তুলে নিই। তরকারি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
দুটো তেজপাতা, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, গোটা জিরে। তরকারিতে রং আসার জন্য দিয়ে দেবো সামান্য চিনি, আদা, লঙ্কা, লঙ্কা বাটা ধোয়া, জল। এবার দিয়ে দেবো হলুদ, লবণ, মশলাটা ভালো করে একটু কষে নেব। আর একটু দিয়ে দেবো, তরকারির জন্য লাগবে একটু টক দই। দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এবার দিয়ে দেবো আলু, কষে নেব। হ্যাঁ, আলু মশলা একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। একটা পাইছিস কেমন জল দিয়ে দিচ্ছি। এবার আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম, এই মশলাগুলো এবার বেটে নেবো। এই দেখুন আমার তরকারি। তুমি খাবা? তুমি কি খাবা? এত বলা খাবা? এত বলা খাবা তুমি? ওই দিদি টাটা করে দাও, হাই বলো দিদি, হাই। ওই যে দিদি 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 বলো হাই। বন্ধুদের বলে দাও যে আজকে আমি আর বৌমা রান্না করছি, তোমরা সবাই সাবস্ক্রাইব করবো। বলো 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 বলে দাও। আরে এটা তো ঢুকাও। ছেলে, এটা ছোট ছেলে, এটা ছোট ছেলে আমার। হ্যাঁ তাই তো, তাই তো। দেখো দিদিকে বলো, তুমি কি দেখছো? ওদিকে ওদিকে কি আছে? কি ওদিকে? ওই রান্না হয়ে গেল, রান্না হয়ে গেল, ওই যে রান্না হয়ে গেল। এবার তরকারি হয়ে গেল। এবার তরকারির মধ্যে কি দেবো? কি দেবো? এইগুলো দিয়ে দেবো। এই যে এগুলো দিয়ে দেবো। দেবো? তুমি একটা খাবা? এটা খাবা? তাই দিদিকে বলো। বলো, এই দেখো আমি এবার তরকারিতে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমাদের ঝোল ফুটে গেছে, সব দেবো না, চারটে রেখে দিলাম। আমার তরকারি ভালো করে ফুটে গেছে, আমাদের আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার একটু বড়ার মধ্যে মশলা ঢোকার জন্য একটু ঢেকে দেবো, একটু চাপা দিয়ে দেবো। মশলাটা ভালো করে বড়ার মধ্যে ঢুকবে। দিদিকে বলো, দিদি দিদি আমি আজকে রান্না করছি। বলো রান্না করছি। আমার তরকারি হয়ে গেছে। তরকারি খাবা? আলু বড়া সব হয়ে গেছে। এখন আমি একটু মশলা দিয়ে, আমার হয়ে গেছে। এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, এই গুঁড়ো মশলা গুঁড়ো করে নিয়েছি, এই মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। সবটাই দিয়ে দেবো, এটা একটা ভালো গন্ধ আসবে।
গরম মশলা দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। আমার আলু দিয়ে ডালের বড়া তরকারি রেডি। তরকারি তো হয়ে গেছে, দেখলেন গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিলাম। এবার একটু খাবো, খেয়ে দেখুন আমি একটু খাওয়া আসলে নিরামিষ তরকারি আমার সাথে শনি। এবার একটু তরকারিটা আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। আমি আর আমার বড় মামি দুজনে খাবো। বলো যে আমরা নিরামিষ নাও মামি খাও, খেয়ে দেখো। না এই যে মামি খাক, কেমন হয়েছে মামি বলুক। আমি রান্না করেছি, আমি ভালো বললে তো তাহলে আপনারা বলবেন যে নিজেই রান্না করে নিজেই বলে ভালো হয়েছে। একটু খেয়ে দেখি। হরে কৃষ্ণ, বলো রাধে রাধে। রাধে রাধে, হরে কৃষ্ণ। দারুণ হয়েছে কিন্তু, দারুণ। আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আপনারা তো দেখলেন কীভাবে আমি রান্নাটা করলাম। কিন্তু আমরা কিন্তু গরিবের মাঝে, আমরা নিরামিষ খুব ভালোবাসি, আমরা নিরামিষ রান্না করি, কিন্তু আমরা কিন্তু ছাড়বো সেইটা আপনারা একবার তো দেখবেন, খেয়ে একটু হাত দেখুন না, তারপর বলবেন। আপনারা তো দেখলেন আমি কিরকম রান্নাটা করলাম। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে লিখে জানাবেন যে কেমন হয়েছে বা কিভাবে করলে ভালো হয়, আপনারা একটু বলবেন। আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আবার দেখা হবে কালকে আবার অন্য নতুন একটা ভিডিওর সাথে।